উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে আবহাওয়ায় একটা বড় ধরনের পরিবর্তন চলে এসছে, যার জন্য এবার যেটাই হচ্ছে, গরমই বলেন বন্যাই বলেন, বলা হচ্ছে যে এইরকম আমরা আগে আর কখনো দেখি। কাজে আমরা জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী। এইবারের প্রাকৃতিক বিপর্যয়গুলোতে বাজারে যেন খাদ্যের ঘাটতি না হয়, সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। একটা করে বিপর্যয় আসছে, আমরা বাড়তি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু অদূর ভবিষ্যতে যদি আমরা জলবায়ু পরিবর্তনকে ট্যাকেল না করি এবং অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আঞ্চলিক পর্যায়ে সমঝোতায় আসতে না পারি, তাহলে বাংলাদেশের সীমিত স্বার্থ এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে এই বিপদগুলো মোকাবেলা করা আমাদের জন্য কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, যেটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং, কারণ আমাদের তো অত রিসোর্সগত টেকনোলজিক্যাল জ্ঞান। সেজন্য আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে লস অ্যান্ড ড্যামেজ বাংলাদেশের মতো রাষ্ট্রকে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার দাবি জানিয়ে আসছি। আবার আঞ্চলিক পর্যায়ে যদি বলে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের যে পৌনঃপুনিকতা বাড়বে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৌনঃপুনিকতা মোকাবেলায়, এই প্রভাবটা মোকাবেলায় আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বাড়ানো দরকার। কি পরিমাণ বৃষ্টিপাত উজানে হচ্ছে, কতটুকু, কয়টা স্ট্রাকচার আছে আন্তর্জাতিক নদীগুলোর উপর, কতটুকুন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলো যদি আমাদের আগাম সতর্কতার সমঝোতা না থাকে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবেলা কিন্তু কষ্টকর। ফলে দীর্ঘমেয়াদী যদি আমরা সমাধান খুঁজি, এক হচ্ছে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে জিরো কার্বনের নীতিতে যেতে হবে এবং হ্যামার করতে হবে এবং সেখান থেকে লস অ্যান্ড ড্যামেজের টাকা আনতে হবে। আর আঞ্চলিক পর্যায়েও আমাদের উজানের দেশ এবং ভাটির দেশকে একসাথে এসে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনার বিষয়ে অবশ্যই সব দেশের জনগণের স্বার্থকে বিবেচনা করে সিদ্ধান্তে যেতে হবে। আর এবারের বন্যার কথা যেটা বললাম, যে বারবারই বন্যা হচ্ছে, আমরা বারবারই প্রস্তুতি নিচ্ছি যাতে খাদ্য নিরাপত্তার দিক থেকে বাজারে কোনো সংকট তৈরি না।